ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও নতুন বার্তা দিলেন বিদায়ী ভারতীয় সেনাপ্রধান। আজাদ জম্মু ও কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করার পাশাপাশি চীন সীমান্ত পরিস্থিতি, পাকিস্তানের ভূমিকা এবং ভারতের দীর্ঘমেয়াদী সামরিক কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। পাকিস্তান শাসিত আজাদ জম্মু ও কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে পুনর্ব্যক্ত করেছেন বিদায়ী ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ৩০ জুন অবসরে যাওয়ার ঠিক আগের দিন সংবাদ মাধ্যম এনডিটিভির জ্যেষ্ঠ নির্বাহী সম্পাদক আদিত্য রাজ কৌলকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে ভারত চীন সীমান্ত পরিস্থিতি এবং দেশের দীর্ঘমেয়াদী সামরিক কৌশল নিয়ে বিশদ আলোচনা করেন তিনি। সাক্ষাৎকারে জেনারেল দ্বিবেদী স্পষ্ট করে বলেন, পাকিস্তানের অবৈধ নিয়ন্ত্রণে থাকা অঞ্চলটি এখনও সন্ত্রাসী অবকাঠামো নির্মাণ, প্রশিক্ষণ এবং ভারত শাসিত কাশ্মীরে অনুপ্রবেশের কাজে ব্যবহৃত হচ্ছে, যা ভারতের নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এছাড়া ওই অঞ্চলে চীনের সামরিক ও অবকাঠামোগত তৎপরতাও ভারতের কৌশলগত উদ্বেগের অন্যতম কারণ। ভারতীয় সেনাবাহিনী এই কার্যক্রমগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের সেনা মোতায়েন, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা শক্তিশালী রেখেছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ভারত চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার প্রসঙ্গে বিদায়ী সেনাপ্রধান জানান, উত্তর সীমান্তের পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল হলেও তা এখনও সংবেদনশীল অবস্থায় রয়েছে। তবে গত এক বছরে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা কমেছে। সেনা প্রত্যাহার সংক্রান্ত চুক্তিগুলো সীমান্তে স্থিতিশীলতা বাড়িয়েছে এবং উভয় দেশই এখন একে অপরের উদ্বেগের বিষয়ে আরও সংবেদনশীল ও ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত হিসেবে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি। এর মধ্যে রয়েছে সীমান্ত নির্ধারণের বিকল্প খতিয়ে দেখতে WMCCর অধীনে বিশেষজ্ঞ দল গঠন, কৈলাস মানস সরোবর যাত্রা ও সরাসরি বিমান চলাচল পুনরায় চালুর উদ্যোগ, 3টি সীমান্ত পথ দিয়ে বাণিজ্য ঐকমত্য এবং ভিসা সহজীকরণ ব্যবস্থা। এছাড়া সামরিক পর্যায়ে নিয়মিত আস্থা তৈরির নানা উদ্যোগ নেওয়া হচ্ছে এবং মাঠ পর্যায়ে প্রতি বছর দুই পক্ষের মধ্যে 1100টিরও বেশি বৈঠক এবং হটলাইন ও পতাকা বৈঠকের মাধ্যমে স্থানীয় সমস্যার সমাধান করা হচ্ছে। তবে সীমান্তে উত্তেজনা কমলেও ভারতীয় সেনাবাহিনী কোনোভাবেই আত্মতুষ্টিতে ভুগছে না বলে সতর্ক করেছেন জেনারেল দ্বিবেদী। যে কোনো হুমকি প্রতিহত করতে সীমান্তে শক্তিশালী মোতায়েন ব্যবস্থা বজায় রাখা হয়েছে। বর্তমানে সীমান্তে অবকাঠামো উন্নয়ন, আধুনিক নজরদারি, রসদ সরবরাহ, দ্রুত সেনা চলাচল এবং সামরিক সক্ষমতা বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর দীর্ঘমেয়াদী কৌশল স্পষ্ট করে তিনি বলেন, ভারতের মূল লক্ষ্য হল সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং সংলাপের মাধ্যমে স্থানীয় সমস্যার সমাধান করা। একই সঙ্গে দেশের সামরিক প্রস্তুতি, মোতায়েন ও অবকাঠামোকে সর্বদা কার্যকর ও বিশ্বাসযোগ্য অবস্থায় রাখা, যাতে সীমান্তের নিয়মিত ব্যবস্থাপনা থেকে শুরু করে যে কোনো সামরিক চ্যালেঞ্জের উপযুক্ত জবাব দেওয়া যায়। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।